লোকসভা ভোট তো শুরু হয়ে গেছে, এমসিসি চালু হয়ে গেছে, আমাদের 38 জন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে, প্রার্থীরা প্রচারে আছে। আমরা ভারতীয় জনতা পার্টি ক্যাডার বেস পার্টি। আমাদের পশ্চিমবঙ্গে অন্তত 50,000-এর বেশি বুথে আউট অফ 77,000 আমাদের সংগঠন রয়েছে। আমরা ভোটের সময় আরও অনেক মানুষকে যুক্ত করে এই সংখ্যাটা বাড়ানোর কাজে আছি এবং আমাদের প্রার্থীরা যেমন জনসংযোগের কাজও করবে, সাথে সাথে আমাদের যে পোল প্রিপারেশন, যেটা মিডিয়ার সামনে বলা যাবে না, সেটা আমাদেরও চলছে। আমরা সবটা কপাল আর হওয়ার উপর নির্ভর করে ভোটে লড়ি না, লড়ছিও না। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে। আমাদের বিপুল সংখ্যক পার্টির সৈনিক আছে ডেডিকেটেড টু দি বিজেপি। সেই সৈনিকদেরকে আমরা, যেহেতু এখানে ভোট 20 মে দেরি আছে, তমলুকের ভোট 25 মে আরও দেরি আছে 5 দিন, তা আমরা সেই আমাদের নিজের ইনফ্রাস্ট্রাকচার কিছু আমরা ঠিকঠাক করছি এবং আমাদের কতগুলো পর্যায় আছে, সেই পর্যায়ে আমরা সাংগঠনিক শক্তিকে নিয়ে যাব এবং আলটিমেটলি দুটো জিনিস আমাদের লক্ষ্য থাকবে। এক হচ্ছে মানুষ তার যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তার যাকে ইচ্ছা সে ভোট দিক, কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট লুট এবং ভয়ের পরিবেশ, এটা কাটাতে হবে। শুধু কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশনকে দিয়ে হবে না, এটা জনজাগরণের দরকার আছে, প্রতিরোধেরও দরকার আছে প্রয়োজন হলে। এই প্রস্তুতিটা আমরা 1 নম্বর নিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আরও বেশি সংখ্যক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করা। 19-এ এখানে আমরা 4,80,000 ভোট পেয়েছিলাম, ওরা 6,80,000 ভোট পেয়েছিল। আমরা 21-এ আরও আমাদের শক্তি বাড়িয়েছি, ওদের শক্তি কমেছে। আমাদের সঙ্গে 21-এ ওদের এই কেন্দ্রে ডিফারেন্স আছে 1,68,000। ওদের এমপির কোনো পারফরমেন্স নেই, জিরো পারফরমেন্স। আমরা সন অফ দি সয়েলকে ক্যান্ডিডেট করেছি, অর্গানাইজেশনের লোককে ক্যান্ডিডেট করেছি, মানে পার্টির হোল টাইমার ক্যাডার ভোর 6টায় যাকে পাবেন রাত্রি 12টায় তাকে পাবেন, এমন ডেডিকেটেড লোকজনকে ক্যান্ডিডেট এখানে হয়েছে। স্বাভাবিকভাবে আমরা এই কাজগুলো করছি, সবটা তো প্রেসের সামনে নয়। আমাদের 30 তারিখেও আরেকটা 3,000 লিডারশিপের সভা এখানে হবে, আন্দুলে বড় সভা আছে। তার আগে এখানে 3,000 আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্কার্স, ফাংশনারিজ, কার্যকর্তার সভা আছে, যেখানে আপনারা প্রথমে ছবি তুলতে পারবেন, যখন আমাদের ব্যাচ ফ্যাচ পড়াবে বা উত্তরীয় পড়াবে, টিকা পড়াবে, তারপরে বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের কাজগুলো করতে থাকি। আমরা এবারে পিসি ভাইপোকে উৎখাত করব। এবারের লড়াই গণতন্ত্রের ডু অর ডাই লড়াই। 2019-এ ভোটের পর দেখা গেছিল সিএ নিয়ে উলুবেড়িয়ায় আন্দোলন শুরু হয়েছিল এবং আমার যেটুকু মনে পড়ছে তাতে 10ই জুন 2022 নুপুর শর্মার এই অফিসটা জ্বালিয়ে দিয়েছিল, এই পার্টি অফিস ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এই যে ঘটনাগুলো, তার কি এই নির্বাচনে এগুলো অন্যতম ইস্যু। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, এর জন্য কোনো ধর্ম সম্প্রদায় দায়ী নয়। মমতা ব্যানার্জি উস্কেছিল, সিদ্দিকুল্লাহ উস্কেছিল, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে আগুন লাগানো, পোড়ানো, করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্টদের উপর ঢিল ছোড়া, এ তো বড় ইস্যু। এখানে সিএর পরে যা করেছে, নুপুর শর্মার মন্তব্যের পরে যা করেছে, এবং 21-এর ভোটের পরে যেভাবে উদয়নারায়ণপুর, আমতা, বাগনান এবং উলবেড়িয়া গ্রামীণেরও অনেক গ্রামগুলিতে যে অত্যাচার করেছে, তার বদলা আগামী 20 মে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শান্তিপ্রিয় জনগণ নেবে, রাষ্ট্রবাদী ভোটাররা নেবে। বরানগর, বারাসাত সহ বিভিন্ন কেন্দ্রে কিছু কিছু নানান ধরনের ব্যানার দেওয়া হচ্ছে, সেভ বেঙ্গল, বিজেপি ইত্যাদি, এবং বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রার্থী, কোথাও বা সরাসরি স্বপন মজুমদারকে আক্রমণ করে সেখানে দেখানো হচ্ছে বিজেপির বিক্ষুব্ধদের যেন পোস্টার। তৃণমূলের কাজ এগুলো আইপ্যাককে ছড়াগুলো করছে, চোরগুলো। ওই ডাকাতগুলোকে পাঠিয়েছিল প্রশান্ত কিশোর নিজে পালিয়েছে, কিন্তু গোটা কত ডাকাতকে রেখে দিয়ে গেছে। ওরা এইসব করে, ওরা রাজমাতাকে গালাগালি করে, রেখার সম্পর্কে গালাগালি করে, অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে গালাগালি করে, নিকৃষ্ট প্রকৃতি। শেষ প্রশ্ন আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা এক্ষুনি তুললেন, রাজমাতা অমৃতা রায়, তার ক্ষেত্রে একেবারে কৃষ্ণচন্দ্র রায় পর্যন্ত
বলা হচ্ছে গদ্দার। এতদিন যা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলা হতো এবার কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে যারা বলছে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে কেউ চিনত না। রাজীব গান্ধী ওকে 84 সালে টিকিট দিয়েছিল সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে, তাই মমতা ব্যানার্জিকে লোক চিনতে পেরেছে। তারপরে মার খেলো, রাজীব গান্ধী এসে যুব কংগ্রেসের সভানেত্রী করে দিয়ে গেল। ও প্রথমেই 98 সালে সীতারাম কেশরী সভাপতি ছিল কংগ্রেসের একদম সামনে থেকে ছুরিটা লাগিয়েছে। রাস্তায় ফেঁকু করে ঘুরছিল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিল। সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে 2021 সালে পিছন থেকে ছুরিটা মারল। 98 সালে এনডিএ, 99-তে এনডিএ, 2001-এ ইউপিএ, আবার 2002-এ এনডিএ, 2004-এ এনডিএ, 2006-এ আবার ইউপিএ, 2009-এ আবার ইউপিএ, 2012-তে আবার একলা চলো। এইরকম একটা ধান্দাবাজের পার্টি, সে হচ্ছে সবচেয়ে বড় গদ্দার। আর এর উত্তরটা আপনি পেয়ে যাবেন পশ্চিমবাংলার 2 কোটি বেকারের কাছে আর সন্দেশখালীর মা বোনেদের কাছে। আমার কাছ থেকে উত্তর নিতে হবে।